বিএনপি একটি বিশাল দল। সমগ্র বাংলাদেশের মানুষ জানে বিএনপি একটি বিশাল দল। স্বৈরাচার সরকারের সময় যে খুনি স্বৈরাচার যারা পালিয়ে গেছে এই দেশ থেকে, তাদের সময়ে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যে গায়েবী মামলা দেওয়া হয়েছিল। আমি নিশ্চিত আজকে আমার সামনে যে সকল ১৬১৬ জন কাউন্সিলর বসে আছেন, আপনারা এই ১৬১৬ কাউন্সিলরের মধ্যে বোধহয় এমন কেউ বাদ নেই যার নামে না হলেও একটি মিথ্যে মামলাও নেই। নিশ্চয়ই এখানে উপস্থিত প্রায় প্রতিটি মানুষের নামে মিথ্যে মামলা, এই যে প্রায় সকলেই আপনারা হাত তুলেছেন, মিথ্যে মামলার সাক্ষী আপনারা বহন করে বেড়াচ্ছেন। প্রিয় সহকর্মী বৃন্দ, আমাদের ৬০ লক্ষ নেতাকর্মীর নামেই মিথ্যে মামলা হয়েছে। পৃথিবীতে বহু দেশ আছে যাদের জনসংখ্যাই ৬০ লক্ষের কম। এত বিশাল একটি দলে এর বাইরেও আমাদের আরো লক্ষ লক্ষ নেতাকর্মী রয়ে গিয়েছে। হতে পারে একটি পরিবারের যেরকম সকল সদস্য একরকম হয় না, হতে পারে আমাদের এই লক্ষ লক্ষ নেতাকর্মীর ভেতরেও কোনো কোনো নেতাকর্মী হয়তো বিভ্রান্ত হয়ে এমন কোনো কিছু কাজ করেছেন যেই কাজের নৈতিক কোনো সমর্থন আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। এবং যেহেতু আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়, সেজন্যই আমরা আমাদের নৈতিক অবস্থান থেকে, দলীয় দলীয় অবস্থান থেকে আমরা সেই সকল নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে যে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব, সর্বোচ্চ যে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব একজন কর্মী বা একজন নেতার বিরুদ্ধে, আমরা সেই ব্যবস্থা গ্রহণ করেছি। কারণ আমাদের রাজনীতির অন্যতম একটি মূল স্লোগান বা মূল লক্ষ্য হচ্ছে জনগণের সম্মতিতে থাকা, অর্থাৎ জনগণের সমর্থন থাকে এমন অবস্থানে থাকা, জনগণের সমর্থন থাকে না এমন কোনো কাজ না করা, এমন কোনো অবস্থানে না থাকা। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা আমাদের বহু নেতাকর্মী, বেশ অনেক নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি যারা দলের এই অবস্থান থেকে সরে গিয়ে কোনো অনৈতিক কাজ করেছেন। মানুষের কাছে বিভিন্ন সংস্কার প্রস্তাবের কথা শুনতে পাই, দিতেই পারেন। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে যারা দেশ নিয়ে চিন্তা করেন, দেশের কথা ভাবেন, মানুষের কথা ভাবেন, অবশ্যই প্রতিটি মানুষের অধিকার আছে দেশের জন্য, দেশের মানুষের জন্য কী চিন্তাভাবনা সেগুলো উপস্থাপন করার জন্য মানুষের সামনে। এখানেই পার্থক্য। অন্য যতগুলো মানুষ আজ সংস্কারের কথা বলছেন, সংস্কার বিষয়ে কথা বলছেন, তাদের সাথে বিএনপির পার্থক্যটা এখানে কোথায়? বিএনপি স্বৈরাচার যখন অস্ত্রের জোরে ক্ষমতা দখল করে রেখেছিল, যখন মানুষকে, আমাদের শত শত নেতাকর্মীকে গুম খুনের মাধ্যমে, গুম খুন করার মাধ্যমে ক্ষমতা ধরে রেখেছিল, যখন দেশের লক্ষ লক্ষ মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে মানুষের ভোটের অধিকারকে হরণ করে ক্ষমতা দখল করে রেখেছিল, তখন তার সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষের সামনে ৩১ দফা উপস্থাপন করেছে। সেই স্বৈরাচারের চোখের চোখ রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেছে, তোমরা দেশকে ধ্বংস করেছ, আমরা দেশকে পুনর্গঠন করতে চাই। প্রিয় সহকর্মীবৃন্দ, সেই সময় আমরা আমাদের পাশে, আমাদের সাথে কিছু রাজনৈতিক দল ছিলেন, আন্দোলন অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক কতগুলো রাজনৈতিক দল। সেই দলগুলোকে আমরা সাথে পেয়েছিলাম, তাদের সাথে আলোচনা করে তাদেরকে সাথে নিয়ে আমরা ৩১ দফা উপস্থাপন করেছিলাম। আজ আমরা অনেক ব্যক্তির কাছে অনেক কথা, বড় বড় সুন্দর সুন্দর কথা শুনতে পাচ্ছি আমরা, অনেকের অনেক সুন্দর সুন্দর কথা আমরা দেখতে পাচ্ছি পত্রিকার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে। কিন্তু সেদিন এইসব ব্যক্তির কাছ থেকে আমরা কোনো সংস্কারের কোনো কথা শুনতে পারিনি। কিন্তু সেদিন একমাত্র আপনাদের দল, আপনাদের এই প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে দেশ পুনর্গঠনের কথা বলেছে। প্রিয় সহকর্মীবৃন্দ, এর থেকে একটি কথা প্রমাণিত হয় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি সৈনিক, প্রত্যেকটি কর্মী দৃঢ়ভাবে আমরা বিশ্বাস করতাম যে জনগণকে সাথে নিয়ে জনগণের যে আন্দোলন, সেই আন্দোলন অবশ্যই সফল হবে। এবং এই দৃঢ় বিশ্বাস ছিল বলেই, আমাদের ভিতরে এই দৃঢ় বিশ্বাস ছিল বলেই আমরা আজ থেকে ২.৫ বছর আগে সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছিলাম,
করতে আমরা সক্ষম হয়েছিলাম, কারণ আমাদের দৃঢ় বিশ্বাস ছিল যে স্বৈরাচারের পতন হবে। এটি একটি, এবং আমরা সবসময় দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মূল লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে জনগণ এবং বাংলাদেশ, বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ। আমাদের মূল লক্ষ্য, আমাদের রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ। সেজন্যই আমরা আজ থেকে সবার আগে উপস্থাপন করেছিলাম কিভাবে আমরা রাষ্ট্রকে মেরামত করতে চাই, রাষ্ট্র কাঠামোকে মেরামত করতে চাই, কিভাবে ভেঙে পড়া প্রতিটি প্রতিষ্ঠানকে আবার মেরামত করতে চাই, এবং যে রাষ্ট্র কাঠামো মেরামতের মাধ্যমে দেশ এগিয়ে যাবে, দেশের পুনর্গঠন হবে বা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।